প্রত্যেকদিন সকালে উঠেই আমাদের সকলেরই একটাই চিন্তা মাথায় আসে, ইভেন আমার তো আসেই, সকালে ব্রেকফাস্টে কি বানাবো যেটা চটজলদি হয়ে যাবে। তো সেই চিন্তা থেকে মুক্তি দিতেই আমি আপনাদের একটা সহজ আর চটজলদি রেসিপি করে দেখাবো, আলুর দম সাথে দই লুচি। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। রেসিপির প্রথমেই আলুর দমের জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে সেটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে 2 চামচ নুন দিয়ে 1 মিনিট আরও অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। জলটা ফুটে উঠলে খোসা ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো ভালো জলে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, তাই আলুটা জলে দেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। চাইলে আপনারা যে কোনো সাইজের আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কিন্তু এই আলুর দমের রেসিপিটা গোটা আর ছোট আলু দিয়ে করলে দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও হয় অতটাই সুন্দর। খুবই কম সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রেসিপি, স্বাদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে। আলুটা সিদ্ধ হতে থাক, ঠিক এই ফাঁকে আমি দই লুচির জন্য ময়দা মেখে নিচ্ছি। এটাও খুবই ইজি। প্রথমে একটা বড় থালা নিয়ে তার মধ্যে 400 গ্রাম ময়দা চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে ওই ময়দার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা চাইলে আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ময়দার সাথে চিনিটাকে মিশিয়ে নেব। এরপর 1 চামচ নুন দিয়ে দেব। নুনটাও খুব ভালো করে ময়দা আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, এবার ওটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর দেব 2 চামচ বেকিং পাউডার। খুব ভালো করে বেকিং পাউডার আর দইটা ময়দার সাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প গরম জল অ্যাড করে ময়দাটা খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে একটু ঠেসে সেটা একটা ভিজে রুমাল বা সুতোর কাপড় দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর কাপড়টা খোলার পর দেখবেন ময়দাটা কতটা সফট হয়ে আছে। এবার এই ডোটা থেকে সমপরিমাণ কয়েকটা নেচি কেটে নিচ্ছি। এখানে দই লুচির জন্য একটু বড় বড় সাইজের নেচি আমি কেটে নেব। এবার এই নেচির একটু ওপর নিচে তেল লাগিয়ে সেটা বেলুন চাকির মধ্যে দিয়ে দেব। একটু হালকা প্রেস দিয়ে খুব ভালোভাবে আমি একটা গোল শেপ দিয়ে দেব। একটু মোটা থাকবে, তারপর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই একই পদ্ধতিতে আমি সব লুচিগুলো বানিয়ে নেব। অন্যদিকে প্রথমেই যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি সেগুলো প্রায় সেদ্ধ হয়েছে কিনা এটা চেক করবার জন্য আলুগুলোকে তুলে একটু খুন্তি দিয়ে প্রেস করলেই দেখবেন আলুটা ভেঙে যাচ্ছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুটা 90% সিদ্ধ করব, বাকিটা মশলার সাথে কষতে কষতেই 100% কুক হয়ে যাবে। আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কড়াইয়ে 100 গ্রাম সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই তৈরি করে রাখা দই লুচিগুলো তেলের মধ্যে দিয়ে একটু অপেক্ষা করলেই দেখবেন লুচিগুলো ভাজতে থাকছে। তখন লুচির উপর গরম তেলটা খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে অল্প অল্প করে দিতে থাকুন। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেবেন। কালারটা চেঞ্জ হয়ে গেলেই সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এই একইভাবে সব লুচিগুলো আমি ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। লুচি তো অনেকবার অনেক রকমভাবেই বানিয়েছেন, একবার এইভাবে দই লুচি বানিয়ে দেখবেন, এর স্বাদটা অনেকটা আলাদা। তো তৈরি হয়ে গেল আমার দই লুচি। চলুন এবার আলুর দমে যাওয়া যাক। এবার ওই লুচি ভাজার তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে হালকা করে নাড়তে থাকুন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়ে নেবেন। দেখবেন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই সময় আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। 1-1.5 মিনিট
হালকা একটু নেড়ে নেব। তারপর ছোট করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটা হালকা কালার চলে আসবে, ঠিক সেই সময় পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব 1 চামচ নুন। খুব ভালো করে নুনের সাথে পেঁয়াজটা মেশাতে থাকবো। ঠিক ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে মিশিয়ে নেব। মশলাটা কষতে কষতে সেখান থেকে একটা এক্সট্রা অয়েল বেরিয়ে আসবে। ঠিক সেই সময় ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে। যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। খুব ভালো করে সমস্ত মশলার সাথে কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মশলাটা কষতে কষতে দেখবেন একটা এক্সট্রা জল বেরোতে শুরু করেছে। ঠিক সেই সময় কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তির সাহায্যে সমস্ত মশলার সাথে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আপনারা প্রয়োজন মতো অল্প গরম জল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ গরম জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিয়েছিলাম। মশলাটা কষতে কষতে একটা খুব সুন্দর কালার চলে এসেছে। মশলাটা কষতে কষতে দেখবেন একটা এক্সট্রা অয়েল বেরিয়ে এসছে। ঠিক এই সময় আগে থেকে বেটে রাখা 3টে টমেটোর পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে খুন্তির সাহায্যে টমেটো পেস্টের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নেব। টমেটোর মধ্যে যাতে কাঁচা ভাব না থাকে তাই জন্য 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই আলুর দমের মশলা রেডি। এই সময় আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে আলুর সাথে মশলাটাকে কষে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। ধনে গুঁড়ো জিরে গুঁড়োর ব্যবহার না করেই খুব সহজেই এত সুন্দর একটা আলুর দম আপনারা তৈরি করে নিতে পারেন। এবার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। গরম জল 2 কাপ দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর মজাদার ঘরোয়া পদ্ধতিতে চটজলদি আলুর দম। মিনিট 3 পর ঢাকা খুলে টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন 1 চামচ চিনি। ভালোভাবে চিনিটার সাথে মিশিয়ে নেওয়ার পর গার্নিশিং করার জন্য পাতলা করে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আলুর দম। কালারফুল হওয়ার সাথে সাথে টেস্টটাও জাস্ট বলে বোঝানো যাবে না। সকলকে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেবার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আলুর দমের সাথে গরম গরম দই লুচি পরিবেশন করেছিলাম জলখাবারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।